আলাইহিসসালাম দেখতে পেলেন চতুর্দিক থেকে শুধু পানি উঠছে। প্রথম শুরু হয়েছিল ওই চুলা থেকে শুরু হওয়ার পর পৃথিবীর সর্বত্র থেকে স্রোতের বেগে পানি উঠছে, আর আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি মানে সে কোন বৃষ্টি! অল্প কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রামে 43 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। চট্টগ্রাম হাই রোডের উপর এক বুক পরিমাণ পানি, সামান্য বৃষ্টি। কিন্তু নূহ আলাইহিসসালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি দিয়েছেন সেটা যেন তেন বৃষ্টি না, সেটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, সেটা ছিল গজবের বৃষ্টি। নিচের থেকে স্রোতের বেগে পানি উঠছে, উপর দিক থেকে মনে হয় যেন বালতির নালে পানি পড়ছে, খুব মোটা নালে পানি পড়ছে। দেখতে না দেখতে চতুর্দিকে পানিতে সয়লাব করে ফেলল। এখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, নৌকা তো বানাইলাম, নৌকাটা চলবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। তখন নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি বলো বিসমিল্লাহি মাজরিহা, এটা আল্লাহর নামে চলবে, ওয়া মুরসাহা, এবং আল্লাহর নামেই থেমে যাবে, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং পরম দয়ালু। হযরত নূহ আলাইহিসসালাম তখন উম্মতকে বলল, তোমরা উঠো, এই নৌকা আল্লাহর ইচ্ছায় চলবে, যেখানে চলা দরকার, আর যেখানে থামা দরকার সেখানে আল্লাহর ইচ্ছায় থামবে। আল্লাহর ইচ্ছাই হচ্ছে এই নৌকার চালিকা শক্তি। আমরা আজকালকে সামুদ্রিক যানবাহনে উঠলে কি পড়ি? এই দোয়াটা পড়ি না? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। দোয়াটা আমরা পড়ি, হয়তো অর্থ জানি না। অর্থ হলো কি? আল্লাহর নামেই এটা চলবে, আল্লাহর নামেই এটা থামবে। ইন্না রাব্বি লাগফুরুর রাহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং পরম দয়ালু। তুফান শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে মাটি ছিঁড়ে পানির স্রোত শুরু হয়ে গেল, এবং আকাশ থেকে স্রোতের নালে পানি ঝরা শুরু হয়ে গেল। সর্বোচ্চ পাহাড়ের দিকে পানি উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সেই নৌকাটা পাহাড় সমান ঢেউয়ের বুকে চলা শুরু করলো। নূহ আলাইহিসসালামের সেই নৌকাটা কিসের মধ্যে চলা শুরু করলো? পাহাড় সমান ঢেউয়ের মধ্যে। ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা। নূহ আলাইহিসসালাম একটু দূরে তার পুত্র কেনানকে দেখতে পেলেন। দেখেন, তিনি নবী হলেও তিনি কিন্তু বাবা। প্রত্যেকটা বাবার সন্তানের প্রতি একটা মায়া আছে। নবীদের প্রতি সন্তানের প্রতি মায়া থাকতে নাই, আছে না? যখন তিনি কেনানকে দেখতে পেলেন, কেনান কাফেরদের সাথে আছে, আর চতুর্দিক থেকে তো পাহাড় সমান ঢেউ, যেই পাহাড় সমান ঢেউর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেই পাহাড় সমান ঢেউ যখন দেখতে পেলেন, তিনি তখন, ছেলে ছিল একটু দূরে, তিনি চিৎকার দিয়ে বললেন, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, হে আমার পুত্র, তুমি আমাদের সাথে উঠে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। যখন হযরত নূহ আলাইহিসসালাম স্বীয় পুত্র কেনানকে নৌকাতে ওঠার জন্য আহ্বান জানালো, তখন কেনান প্রতি উত্তরে বলল, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা।
ক্বালা, সে বলল, কে বলল? ওই কেনান বলল, সাআবি ইলা জাবালিন, আমি এখনই পাহাড়ে উঠে যাচ্ছি, আমি এখনই পাহাড়ে উঠে যাচ্ছি। ইয়াসিমুনি মিনাল মা, আমি এই পাহাড়ে উঠেই পানি থেকে, এই বন্যা থেকে বেঁচে যাব। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে আজকে কোনো কিছুই কাউকে বাঁচাইতে পারবে না। ইল্লা মান রাহিমা, কেবল যার প্রতি আল্লাহ রহম করবে সেই আজকে বাঁচতে পারবে, এর বাহিরে আর কেউ বাঁচার কোনো সুযোগ থাকবে না। ছেলেকে যখন এইভাবে ফিতা বুঝাইতেছিলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু, তখন ফিতা এবং সূত্রের মিডলে প্রকাণ্ড একটা ঢেউ এসে দুজনকে দুজনের দেখা দেখি দিকে দৃষ্টির আড়ালে নিয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, এবং সে ডুবন্ত মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন হযরত নূহ আলাইহিস সালাম তাঁর চোখের সামনে তার ছেলেটাকে পানির ঢেউয়ের মধ্যে ডুবে যেতে দেখলেন, তিনি পাগল করা হয়ে গেছেন, তিনি ব্যাকুল হয়ে গিয়েছেন, তিনি অস্থির হয়ে গিয়েছেন। অস্থির হয়ে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, তখন হযরত নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ, আমার পুত্র তো আমার পরিবারের সদস্য, আমার ছেলে তো আমার পরিবারের সদস্য। ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, নিশ্চয় তোমার প্রতিশ্রুতি সত্য। কাকে বলছে? আল্লাহকে নূহ আলাইহিস সালাম বলছেন, নিশ্চয় তোমার প্রতিশ্রুতি সত্য, আর তুমি বিচারকদের মধ্যে মহাবিচারক, নির্ভেজাল বিচারক, নিষ্কলুষ বিচারক, পরিচ্ছন্ন বিচারক এবং শাসকদের মধ্যে মহাশাসক। যখন নূহ আলাইহিস সালাম বিভিন্নভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, কথাটা খেয়াল করেন এখানে, তখন আল্লাহ তাআলা প্রত্যুত্তর করছেন, ক্বালা ইয়া নূহ, আল্লাহ বলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয় তোমার পুত্র তোমার পরিবারের সদস্য নয়। এই কথা খেয়াল করেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয় তোমার পুত্র তোমার পরিবারের সদস্য নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, সে অসৎ কর্ম করে। একজন লোকের পরিবারের সদস্যকে, পরিবারের সদস্য হলো স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে পরিবার না? পরিবার কাকে বলে? স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে, এভাবে তো পরিবার গঠিত হয় নাকি? আল্লাহ তাআলা বলছেন, তোমার ছেলে তোমার পরিবারের সদস্য নয়। কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, কারণ সে অসৎ কর্ম করে। যে সন্তান অসৎ কর্ম করে, যে সন্তান পাপিষ্ঠ, যে সন্তান আল্লাহ মানে না, যে সন্তান রাসূল মানে না, যে সন্তান কোরআন মানে না, যে সন্তান হাদিস মানে না, যে সন্তান ইসলামী বিধিবিধান মানে না, সে সন্তান কোনো মুমিন পিতার পরিবারের সদস্য হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার বন্ধু নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, রাসূলের সুন্নাহ মানে না, ফর্দা মানে না, ফুসিদা মানে না, দাড়ি রাখলে ক্রিটিসাইজ করে, ইসলামের কথা বললে ক্রিটিসাইজ করে, নামাজের কথা বললে ক্রিটিসাইজ করে, রোজার কথা বললে ক্রিটিসাইজ করে, ওই বন্ধু, ওই সন্তান, ওই ভাই, ওই আত্মীয় যদি মারা যায়, পৃথিবীতে আপনি কোন হুজুর দিয়ে দোয়া করবেন? ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে।
আরে মিয়া, আপনি নবী পাবেন কোথায়? আপনি হুজুর এনে পাইবেন, ঠিক না? হুজুর পাবেন তো, হুজুর পাইবেন, কিন্তু নবী পাইবেন না। নবী পেতেন না। যেখানে নবীর কথা আল্লাহ তাআলা গ্রহণ করে না, সেখানে হুজুর কি? আমি কি কথা বুঝাতে পারছি? আপনার যদি আমল খারাপ থাকে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন তোমার সন্তান পাপিষ্ঠ, তোমার সন্তানের আমল খারাপ, সে অসৎ কর্মপরায়ণ। তুমি যদিও মনে করছো সে তোমার পরিবারের সদস্য, আসলে তো সে তোমার পরিবারের সদস্য নয়। এটা কোরআনের কথা। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলছেন সুতরাং যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। কারা বলতেছে? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছে। আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন ফালা তাসআলনি, সুতরাং তুমি আমার কাছে কিছু চাইও না, কোনো দোয়া করিও না, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। ইন্নী আইযুকা তাকুনা মিনাল জাহিলিন, ইন্নী আইযুকা, এগুলো আল্লাহ বলতেছে। ইন্নী, নিশ্চয় আমি, আইযুকা, তোমাকে ওয়াজ করছি। কারা বলতেছে? নূহ আলাইহিস সালাম বলছে ইন্নী আইযুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে ওয়াজ করছি, আন তাকুনা মিনাল জাহিলিন, তুমি জাহিলের মতো কথা বলবে। কথা কি বুঝাইতে পারছি? আপনার বাবা নামাজ পড়ে না, আপনার মা নামাজ পড়ে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলামী বিধান মানে না, আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন, আল্লাহ ওই দোয়া কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের জন্য দোয়া করলে কবুল করবে নি? করবে না। আজরের জন্য দোয়া করলে কবুল করবেন। আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নন, দোয়া কবুল করবে না, কারণ তিনি ছিলেন অসৎ কর্মপরায়ণ, তিনি ছিলেন কাফের। নূহ আলাইহিস সালাম কেনানের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, সরাসরি নিষেধ করে দিয়েছেন, তুমি দোয়া করলেও লাভ হবে না। তুমি তার জন্য দোয়া করা, এটা মূর্খতা প্রদর্শন করা, বোকামি করা, অজ্ঞের মতো কাজ করা। আমি তোমার কবি হিসেবে আমি তোমাকে নসিহত করছি, তুমি বোকাদের মতো কাজ করিও। এই জন্য আমার অনেক টাকা আছে, পয়সা আছে, আমার বাবার অনেক টাকা আছে, পয়সা আছে, 1000 হুজুরের একসাথ করিয়া দোয়া করা একদম 5 বিজলির গতিতে জান্নাতে চলে যাবে, এই আশা করিয়েন। 1000 আলেম, 1 কোটি আলেম একসাথ করলে একজন নবীর সমান হবে? হবে না। এই জন্য আপনি যদি আপনার সন্তানের কল্যাণ চান, তাহলে আপনার সন্তানকে কোরআনে আনতে হবে, হাদিসের দিকে আনতে হবে, আল্লাহর হুকুমের কাছে আনতে হবে, আল্লাহর বিধানের কাছে আনতে হবে। না হয় তার জন্য কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।